ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, এবারে আপনি শুনলে চোখে পানি আসবে। আল্লাহ নবী দরবারে দলে 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 সাহাবীরা নাম লিখতে লেগেছে। ইতিমধ্যে আমার নবীর একজন গরীব সাহাবী, নাম যার আবু উকবা। এই উকবা অত্যন্ত গরীব, ওনার স্ত্রী নেই, ওনার কেউ নেই, একমাত্র ছোট্ট ছেলে বাসির ছাড়া বাসিরের কেউ নেই, আব্বা উকবা ছাড়া। এজন্য উকবা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে বাসিরের কাছে পৌঁছে গেছে। এ বাসির, আমার চোখের দিকে তাকিয়ে দেখ। বাসির বলেছিলেন, ও আমার আব্বা গো, মা উফকিকাইয়া আবি, আপনার চোখে কেন পানি, কেন আপনি কাঁদতে লেগেছেন? আল্লাহ নবী সাহাবী হযরতে উকবা ওই সময়ে বলেছিলেন, এ বাসির, আল্লাহর নবী, দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে জিহাদে যুদ্ধের কথা। যে ব্যক্তি জিহাদে যুদ্ধে যাবে জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, আসমান জমিনের মতো সুবিশাল জান্নাত আল্লাহ কপালে নসিব করে নেবে। এ আমার ছেলে বাসির, আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি তোর সবকিছু। যদি তুমি আমাকে হুকুম দিতে পারো, আমি তোর আব্বা, আমি জিহাদে যেতে পারি, আমি যুদ্ধে যেতে পারি। এই জন্য বাবা আমি তোমার সামনে কাঁদতে লেগেছি। ছোট্ট ছেলে ওই বাসির ওই সময় কাঁদতে কাঁদতে আব্বাকে জড়িয়ে নিয়েছে। ও আমার আব্বা গো, এ কথা, এটা তো খুশির কথা। আমার আব্বা জিহাদে যুদ্ধে যাবে, আমার আব্বা জিহাদে যুদ্ধে গেলে আমি তার সন্তান, আমার নসিবটা বুলন্দ হয়ে যাবে। আপনি জিহাদে যুদ্ধে যাবেন, আমি বাসির আপনাকে বলে আপনি কাঁদবেন না। আমার মা নেই, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আমার সবকিছু। আব্বা গো, আমি বাসির জিহাদে যাবার জন্য আপনাকে হুকুম দিয়েছি। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। ও শোনাচ্ছে ভাই বাপজিরা, ছোট্ট কচি বাসির, ও তো জানে না, ও তো বোঝে না জিহাদে যুদ্ধে গেলে মানুষটা আসে ফিরে আসবে, এমন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? একটু কথা বলেন। কোনো গ্যারান্টি নেই। জিহাদে যুদ্ধে যাবে মানুষ তো সেখানে শহীদ হতে পারে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা তিনি কোরআনে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি জিহাদে যুদ্ধে যাবে তার জীবনে গুনাহ আল্লাহ maaf করে দেবে। শুধু তাই না, ওই ব্যক্তি যদি জিহাদে যুদ্ধে চলে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ বলে এদেরকে মরা বলবে না, মৃত্যু ভাববে না, এরা কিন্তু জিন্দা, তোমরা তা টের পাবেই না। একটু মোহাব্বতে হবে সুবহানাল্লাহ। এখন কথা হলো, হযরতে উকবা তিনি জিহাদে যুদ্ধে যাবেন। হযরতে বাসির আব্বাকে বলেছিলেন, ও আমার আব্বা গো, আমি বাসির আপনাকে জানিয়ে দিই, আপনি জিহাদে যুদ্ধে চলে যান, তবে আপনি একটু আমাকে নিয়ে যান। আল্লাহর নবী, দয়ার নবীর দরবার পর্যন্ত আমি যাব, আপনাকে আগাতে যাব। এজন্য বাসির হযরতে উকবা ৩-৪ দিন বাড়ি ফিরবে না, জিহাদ চলবে। এমনি করে উনি ওনার সাধ্যমতো বাড়িতে কিছু তিনি এমনি করে সংরক্ষণ করে রেখেছে। এমনি করে বাসিরকে বলে, বাসির তাহলে চলো চলো, আমি জিহাদে যুদ্ধে যাব। হযরতে বাসিরকে এমনি করে উটের উপরে চাপিয়ে নিয়েছে, সামনে ছেলে, বাপ পিছনে। হযরতে বাসির আব্বা উকবাকে
ওই সময়ে বলেছেন, ও আমার আব্বা গো, আপনি জিহাদে যুদ্ধে যাচ্ছেন যান, যখনই জিহাদ শেষ হয়ে যাবে, যখনই যুদ্ধ শেষ হয়ে যাবে, আপনি কিন্তু দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বাড়ি আসবে, আমি আপনার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। বাপ বেটা কথা বলতে বলতে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেছে। লম্বা কথা, আমি শর্ট করে মূল জিসটা আপনাকে বলবো। হযরতে বাসির তিনি ঘোড়ায় তিনি উঠে বসে আছেন। হযরতে উকবা তিনি কিন্তু উট থেকে নেমেছেন, নামার পরে বাসিরকে নামিয়ে এবারে জিহাদে চলে যাবে। বাসির তো জানে না, বোঝে না জিহাদে যুদ্ধে গেলে মানুষ ফিরবে কি ফিরবে না, এটা তো বাসিরের জানা নেই। কিন্তু উকবা তো জানে জিহাদে যুদ্ধে গেলে ওই ব্যক্তি ফিরে আসবে, এমন ওয়ারেন্টি গ্যারান্টি নেই। এজন্য উকবা ছেলে বাসিরকে নিজের ঠোঁট দিয়ে ডান গালে চুমা খাই, বাঁ গালে চুমা খাই, কপালে চুমা খাই, বাচ্চাটাকে বুকের মধ্যে এমনি করে জড়িয়ে একটু আদর করতে থাকে। হযরতে উকবা ছেলের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী দয়ার নবীর দরবারে যেয়ে জিহাদে যুদ্ধে যাবে বলে নামটা লিখিয়ে তিনি দ্রুত জিহাদে চলে গেছে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, হযরতে বাসির তিনি বর্ণনা করেন, আমার আব্বা যখন জিহাদের যুদ্ধে চলে গেছে, আমি বাসির আব্বার মোহাব্বত ভালোবাসা আমার হৃদয়ে বেড়ে গেছে। বাপ বেটা আল্লাহ একটা মোহাব্বত ভালোবাসা আছে না নেই? আল্লাহ ছেলের অন্তরে বাপের মোহাব্বত দিয়ে দেয়, বাপের দিলে ছেলের ভালোবাসা দিয়ে দেয়। মা বেটা, বাপ বেটা ছেলে, এ মোহাব্বত দেওয়া এটা আবার আল্লাহ দিত মোহাব্বত ভালোবাসা। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, আমার বক্তব্য হলো হযরতে বাসির বলতে লেগেছে, আমার আব্বা জান যখন জিহাদের যুদ্ধে চলে গেছে, আমি বাসির আমি খেতে পারি না, আমি থাকতে পারি না, আমি এমনি করে আব্বা আব্বা বলে আমি কাঁদতে থাকি। কবে আমার আব্বা আসবে, আমি আব্বার সাথে খাবো। এজন্য বাসির বলে, আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি 3-4 দিন অতিবাহিত করে ফেললাম। আজকে আমি মনে মনে ভাবি আমার আব্বুজি বাড়ি আসবে, আমি আমার আব্বুজির সাথে খাবো, কতই না আনন্দ। ওই বাসির গোসল করলেন, ভালো পোশাক পরলেন, খেলেন না, আব্বা আসবে, আব্বার সাথে খাবে, এই না মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে উঁচু জায়গাতে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই রাস্তা দিয়ে আমার আব্বা চলে আসবে, এই পথ দিয়ে আমার আব্বা চলে আসবে। ওই বাসের অপেক্ষা করতে করতে দেখতে পাওয়া গেল সূর্য ডুবু ডুবু অবস্থা, কাফেলা আসে, মানুষ আসে, সবাইকে দেখতে পাই, কিন্তু বাসির আব্বাকে দেখতে পায় না। ওই বাসির আব্বাকে না দেখতে পেয়ে যেন আস্তে আস্তে মনটা খারাপ হতে লেগেছে। বাসির তিনি এমনি করে ওকে মেরে মেরে মাথাটা উঁচু করে করে তাকিয়ে দেখে আমার আব্বা কখন আসবে। অনেক অনেক চেষ্টার পরে এমনি বাসির দীর্ঘ অপেক্ষার পরে দেখতে পেল একটা কাফেলা হেঁটে হেঁটে আসে। সামনে যে ব্যক্তি উনি অন্য কেউ না, উনি হলেন ওমর সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন আমাদের নবী সাইয়্যিদনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসির যেইনা দেখেছে আল্লাহর নবী, দয়ার নবী, তিনি ঝান্ডা নিয়ে আসছে, পিছনে মুজাহিদিন সাহাবীরা তারা আসছে। বাসির মনটা একটু ভালো হয়েছে, এই দলের মধ্যে আমার আব্বা আছে, আমি বাসির আব্বাকে দেখে নেব, আব্বাকে প্রাণ ভরে জড়িয়ে নেব, আব্বার সাথে আমি খাবো। এই না মন নিয়ে বাসির তিনি আস্তে আস্তে উঁচু জায়গা থেকে নিচেই নেমে পড়েছে। কিন্তু বাসির যত আগাই মনটা খারাপ হয়। কেন কেন? বাসির সকলকে দেখতে পাই, আব্বাকে দেখতে পায় না। ওই বাসির আল্লাহ
নবীর দরবারে গেছে। আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, বাবা কে তুমি, তোমার পরিচয় কি একটু বলো। ওই সময় বলে, হুজুর আমার আব্বা জিহাদে যুদ্ধে গিয়েছিল, আমি সকলকে দেখতে পাই, আমার আব্বা উব্বাকে দেখতে পাই না কেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি কোনো কথা বলেন না। আমার নবী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। বাসির ওই সময় বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে হুজুর? আপনার চোখে কেন পানি? আপনি কোনো কথা বলেন না, আপনি কেন কাঁদতে লেগেছে? আমি বাসির, আমি জানতে বুঝতে পেরেছি আমার আব্বাজান পৃথিবীর জমিনে বেঁচে নেই, আমার আব্বা মনে হয় শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী ওই সময় কাঁদতে কাঁদতে বাসিরকে বলেছিলেন, বাসির তুমি সঠিক কথা বলেছো, তুমি সত্য কথা বলেছো, তোমার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নেই, কাফেররা তোর আব্বাকে টুকরা টুকরা করে দিয়েছে। এ বাসির, তোমার আব্বা আল্লাহ আল্লাহ নবী মুহাব্বতে শহীদ হয়ে গেছে। বাসির যেই না শুনেছে আমার আব্বা জান বেঁচে নাই, ওই বাসির থাকতে পারে না। বাসির আমার নবী পাকের কদম শরীফ ধরে কাঁদে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমার আহা বলার কেউ নেই, আমার মা নেই, আব্বা ছিল, আব্বা তো বিদায় নিয়েছে, আমি কাকে আব্বা বলে ডাকবো? কি আমার সাহারা হয়ে যাবে? ওই বাসির কাঁদতে লেগেছে। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাসিরকে বলেছেন, এ বাসির, এ বাসির আমা তারদা কুনা, আনা তারদা কুনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কাব, এ বাসির আমি নবী যদি তোর আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোর মা হয়ে যাই, তোর মনের ব্যথা কি ঘুচে যাবে? তোর মনের দুঃখ কি ঘুচে যাবে? বাসির ওই সময় বলে, জি হ্যাঁ হুজুর আমার মনের ব্যথা ঘুচে যাবে। অমন আব্বা আমার চলে গেছে, দুঃখ নেই, আব্বা তো শহীদ হয়ে গেছে, আর আমি দয়ার নবীকে আব্বা বলে ডাকতে পারবো। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে না? নাই থাকবো। আল্লাহ নবী, দয়ার নবী বাসিরকে নিয়ে এমনি করে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে বলে, ও আয়েশা একে পরের ছেলে মনে করবে না, নিজের ছেলে মনে করে মানুষ করবে। ওর আব্বা নেই, ওর মা নেই, ওর কেউ নেই, আয়েশা একে নিজের ছেলে মনে করে মানুষ করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 ওই বাসিরকে বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা আর টেনশন নিতে হবে না, দুঃখ নিতে হবে না, তোমার যিনি মা জগৎ মাতা আয়েশা, তোমার যিনি আব্বা উনি হলেন বিশ্বনবী হাবিবুল্লাহ। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে না? নাই তাকবীর। জি, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের হাবিব। আবার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটাকে সামনে রেখে আমি গতকালকে একটু ওয়াজ করছিলাম। আমি যদি রহমতের নবী সম্পর্কে আপনাদের খেদমতে বলি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, যেহেতু নিজেদেরই প্রতিষ্ঠান হিসাবে বেশি সময় নেওয়া যাবে না। এই মুহূর্তে দোয়া হবে ইনশাআল্লাহ। জি, আমরা সকলে এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে হবে না আব্বা? তাহলে নবীর নামে একটু তাকবীর দিতে হবে না, হবে না? জি, আমি যখন নবীর নামে তাকবীর দেব কি নারায়ে রিসালাহ, আপনারা কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো নারায়ে রিসালাহ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। দেখি একটু অবস্থা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এবারে বলুন নারায়ে রিসালাহ, একটু জোরে হবে না? নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই, দয়ার নবী দিনের তোরে
কেউ বা কাকর কেউ বা পাথর, কেউ বা কাকর কেউ বা পাথর। এটা বলবো তো এক লাইন না ছাড়বো? যেহেতু একদম এই সময় তো একটু জিজ্ঞাসা করতে হয় আব্বা, যেহেতু আপনাদের আল্লাহ ভালো করুক, আমি খাস দোয়া দেবো ইনশাল্লাহ। আর দুই এক লাইন ভাবে তো কচি, এই যুবক ছেলে একটু চাঙ্গা হও না, নারাই তাকবীর। আরে তোমরা চাঙ্গা হলে আমরা চাঙ্গা হব। যেহেতু যে আওয়াজ হয়েছে পশ্চিম দন্দিরহাট, তো এই আওয়াজ কিন্তু ভোর 6টার আওয়াজ, একটু সন্ধ্যে 7টা হবে আব্বা। এই তারিখটা কিন্তু পাল্টে গেছে, প্রথম ফাল্গুন চলে এসছে আব্বা, গরমের টাইম আজ চলে এসছে, টেনশন নেই, একটু গরম হতে হবে আব্বা। মুসলমান ঝিমানোর দিন শেষ, এজন্য মুসলমান চাঙ্গা হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে। জি, এজন্য ঈমানি কণ্ঠ একটু বাড়াতে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে হবে না নারায়ে তাকবীর। আমার সোনা, আমি যদি আর 2-1 মিনিট বলি আপনারা কি অসন্তুষ্ট হবেন? এই তো দিকে দিকে প্রচুর মানুষ আসছে, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমার সোনা পাখি, এই যে আপনারা 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল হলো, এই ইসালে সওয়াবে মাহফিলে মাওলানা সাইফুল্লাহ সাহেব থেকে শুরু করে, মাওলানা জামাত আলী সাহেব থেকে শুরু করে, মাওলানা আমানুল্লাহ সাহেব থেকে শুরু করে, মাওলানা এমনি করে আব্দুল মুহাইমিন সাহেব থেকে শুরু করে, মাওলানা মানে খুকা মাওলানা থেকে শুরু করে, এমনি করে ফুরফুরা শরীফের হুজুর থেকে শুরু করে এত আলেম ওলামা এসেছেন আপনাদের ভূমিতে। আপনারা খুশি না বেজার? খুশি যদি হন, এই প্রতিষ্ঠানটা কি আমার জামাই বাবু মরহুম মুফতি শহীদুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার রুহানি ফোকাস চলছে আমাদের উপরে, এটা আমার বিশ্বাস বাবা। আল্লাহর ওলিদের মরণ হয় না, আলেম যোগ্য হাক্কানি আলেমদের মরণ হয় না বাবা, জায়গা পরিবর্তন হয়। রুহানি চোখ আছে না? নেই, আছে বাবা। দেখছেন তিনি দোয়া করছেন। এই যে প্রতিষ্ঠান, আমি খারাপ হতে পারি, আমার ভাইটা খারাপ হতে পারে, অন্য কেউ খারাপ হতে পারে, কিন্তু হুজুরের মোহাব্বতে ভালোবাসা, নবীর মাদ্রাসা হিসাবে সেখানে বাচ্চা বাচ্চা মেয়েরা পড়াশোনা করছে, মিশকাত পর্যন্ত চলছে। আমরা আলোচনা করেছি বুখারী করব, মাওলানা হবে। জি, আগামী বছরে মাহফিলটা চলবে, আরো একটু ধুমধাম করে হবে, আরো জমজমাট হবে। আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আপনাদের মনের বক্তা শুধু একটু কমেন্ট করে দেবেন। জি, যেহেতু আমি বক্তা জগতে আছি, তো একটা বক্তা আরে চোরে চোরে মিল থাকে, পকেটে পকেট মার মিল থাকে, টাকাতে মিল থাকে, আলেমে আলেমে বক্তা মিল আছে। আমি বলিনি, নবী বলেছে আল মুমিনুনা মিরাতুল মুমিনিন, এক মুমিন অপর মুমিনের আয়না মতো। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ বলে বলছি, যখন হাল ধরেছি, জি, এজন্য ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতো আলেম আসবে, বক্তা আসবে, যদি আল্লাহ হায়াতে রাখে। এখন শেষ কথা বলবো আব্বা, আপনারা শুরু থেকে কাল থেকে আজ পর্যন্ত অনেক কিছু দিয়েছেন। এই আখেরি দোয়া শবে বরাতের মাসে, শাবান চাঁদের আজকে শেষ জুম্মা হয়ে গেছে আব্বা, এজন্য আমি একটু হাত পাতবো। আগামী বছরের জন্য আপনাকে এক্ষুনি টাকা দিতে হবে না সোনা, একদম টাকা দিতে হবে না, শুধু আগামী বছরের জন্য একটু নাম লিখতে হবে। ডেকরেটর, মাইক, প্যান্ডেল, এমনি করে আলেম ওলামা সব মিলিয়ে মেহমানদারি, যেমন আজকে যে মেহমানদারি রয়েছে, আপনারা ডাল, আলু, গোশ ইত্যাদি আপনাদের জন্য আজিজ সাহেব সুন্দর মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে একটা মোটা অঙ্কের খরচ, আমাকে ভুল বোঝেন না কিন্তু। এর থেকে আপনারা দামি দামি খাবার বাড়িতে খান, কিন্তু মাহফিলের খানাটা এটা বরকতি খানা, এটি হলো আপনার তাবাররুক। এজন্য ওটা আলেম ওলামাদের জন্য করতে হবে ইনশাআল্লাহ। আর এখানে একটা তো তাবারক অবশ্যই ইনশাআল্লাহ রয়েছে। তো ভাইজানেরা, খুব ভালো কথা। এজন্য বাবা, আগামী বছরের জন্য আমি পাটে পাটে আর বলবো না, সময় তো নেই, যে আপনারা মাইক দেন, ডেকরেটর দেন, আলেম দেন, এই দেন, সেই দেন, পাতা দেন, গোশ দেন, ডাল দেন, দই দেন, আলু দেন, রসগোল্লা না। আমি শুধু আপনাদেরকে বলবো, সব বাজেটের মধ্যে দিয়ে একটা ভাই, বেশি না, 3,000 টাকা দেবেন আগামী বছর, 1 বছর বাদে এই মাহফিলটার জন্য, যে আমি 3,000 টাকা দেবো 1 বছর পরে ইনশাআল্লাহ। আমার নবীর মোহাব্বতে আমি হাত তুলেছি, এই হাত আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আপনাকে কথা দিলাম, আল্লাহ বলেছেন অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবা, সম্মান দেবে কে আব্বা? আল্লাহ। এজন্য বাবা, দাতাদের আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, কিয়ামতে বাড়িয়ে দেবে। এক ব্যক্তি একটুখানি বলেন যে আগামী বছরে মাহফিলে চলবে, ফুরফুরা হুজুর আসবে, দেশ বিদেশের আলেম ওলামা আসবে, প্রচুর টাকা খরচ হবে, আমি 3,000 টাকা দিয়ে শরীক হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে একটা ব্যক্তি একটুখানি বলেন, একটু নামটা বলেন, একটু খাস করে দোয়া করে দিই ইনশাআল্লাহ। কি দেবেন বাবা? একটা ব্যক্তি হবে কি এতগুলো ভাইয়ের মধ্যে?
এতগুলো বাবজির মধ্যে মা বোনেরা আপনারা শুনছেন, ভার্চুয়ালের মাধ্যমে আপনারাও দিয়ে পাঠান, একটুখানি বলেন বাবা 3,000 টাকা ইনশাআল্লাহ একটা ব্যক্তির কাছে দাবি করেছি বাবা। আমি জানি এই সময়ে সেই টাইমটা আর না, জি এখন এক্ষুনি দুয়ার প্রাক্কালে একটু টাটকা দান করতে হয়, আমল করতে হয়। বলেন 3,000 টাকা দেবেন। যদি 3,000 টাকা কষ্ট হয় আপনি বলুন যে আমি 2,000 টাকা দেবো ইনশাআল্লাহ একটা বছর পরে। কোন যুবক কি হবে না? হিম্মত করে কি বলতে পারো না পৃথিবীর বেঈমান বেদিনগুলো আজকে সব বন্ধ করার ধান্দায় রয়েছে, তালাবার ধান্দায় রয়েছে, শেষ করার ধান্দায় রয়েছে, ভেঙে দেওয়ার ধান্দায় রয়েছে। আমরা নবীর উম্মত বলে দাবি করব, অথচ আমরা এগুলো জিন্দা রাখবো না। কি গো, এটা কি হতে পারে? এজন্য এটা ভক্তের কাছে হতে পারে না। নবীর দিকে তাকিয়ে হাবিবুল্লাহর মহব্বতে 2,000 টাকা একটা ভাই একটু হাত তুলুন জি, যে আমি 2,000 টাকা এক বছর বাদে দেবো ইনশাআল্লাহ। এতগুলো ভাইয়ের মধ্যে বাবা একটা দাবি করলাম, এক বছর বাদে দেবেন জি। বাবাজি হবে না বাবা? বাদিকে সামনে পিছনে ডান দিকে আল্লাহ করে বহু মাহফিলে যাই। আগামীকাল আমার প্রোগ্রাম রয়েছে সুতাহাটা থানা, মেদিনীপুর ডিস্ট্রিক্টে জি। যেখানে যাই আল্লাহ পাক নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ মাহফিলের জন্য, প্রতিষ্ঠানের জন্য আমরা একটু হাত পাততে হয় বাবা। তো এই মাহফিলের জন্য 2,000 টাকা চেয়েছি, এক বছর বাদে দেবেন, তাই হবে না জি? আমি জানি আপনারা আমার আগের বক্তাদের কাছে দিয়েছেন প্রচুর পরিমাণে, ফুরফুরা শরীফের হুজুরের কাছে দিয়েছেন, শেষে একটু দিতে 2,000 টাকা। কোন আল্লাহর প্রেমিক কি নেই যুবক? আমি নাতটা আপনাকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ ছোট্ট করে। 2,000 টাকা শেষ। একজন ব্যক্তি বলেন বাবা আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? আল্লাহ। সবাই তো জান্নাতে যাবে না আল্লাহ, আবার সবাই জাহান্নামে যাবে না আল্লাহ, কিন্তু তুমি যারা কবুল করবে সেই তো জান্নাতে যাবে আল্লাহ। আমার বাবুজি দিলে হাত তুলে ফেলে দিয়েছে এর আগে, কিন্তু আগামী বছরে 2,000 টাকা দেবে। কি নাম বললাম? গোলাম মুস্তাফা গাজী সরদার। আলহামদুলিল্লাহ। একটু ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম মুস্তাফা সরদার জোরে বলুন জিন্দাবাদ। গোলাম মুস্তাফা সরদার জোরে বলুন জিন্দাবাদ। আগামী বছরে 2,000 টাকা জোরে হবে কি মারহাবা? একটু চিল্লে হবে কি মারহাবা? নারায়ে তাকবীর। রব্বি আল্লাহ, আমার গোলাম মুস্তাফা বাবুজি থাকতে পারে না নবী মুহাব্বতে। আগামী বছরে এই মাহফিলের জন্য 2,000 টাকা দেবে। ও রব্বি আল্লাহ, ইতানকে তুমি কবুল করে নেবে আল্লাহ। মাই মুরব্বি, আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, খালা খালু, রক্তের সঙ্গে সম্পর্কিত আল্লাহ পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নিয়েছে, এ শাবান চাঁদে দোয়া করি তাদের কবরে তুমি নেকি পৌঁছে দেবে, কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবে। আমার গোলাম বাবুর কপালে সুখ দেবে, শান্তি দেবে, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেবে। বংশ পরম্পরা তুমি রুজিতে কষ্ট দেবে না। দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। অভাব দেবে না আল্লাহ, কষ্ট দেবে না, রোগ দেবে না, মহামারী দেবে না, বিপদ দেবে না। ও রব্বি আল্লাহ, যে হাত তুলেছে ওই হাতটা জান্নাতে নিয়ে দেবে। হাতের কারণে গোটা বডিটা আমার গোলাম বাবুকে তুমি জান্নাতে ঢুকিয়ে নেবে। একটু মুহাব্বতে হবে কি আমিন? আরো জোরে হবে কি আমিন? নারায়ে তাকবীর। বাবাজি একটা জোড়া হবে, আব্বা চট করে বলে একটা জোড়া 2,000 টাকা। আমার সোনা পাখি, যদি আপনার 2,000 টাকা কষ্ট হয় 1,000 টাকা দিয়ে শরীক হতে হবে বাপ। এটা আমার দাবি আপনাদের কাছে। বাবাজি একটুখানি বলেন বাপ যে আমি 2,000 টাকা না, আমি 1,000 টাকা দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে গোলাম বাবাজির পাশে একটা নাম একটু লিপিবদ্ধ করে দেন বাবাজি। বলেন কে দেবেন বাবা? জি 1,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন বাবা? আগামী বছরে মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় দেবেন বাপ। 1,000 হবে না বাবা? যারা মাইকের আওয়াজ শুনছেন সকলে চলে আসেন, আপনাদের তাবারক দেয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে চলে আসেন ভাই, আর দেরি না। তার আগে একটু বলে বাবা 1,000 টাকা দেবেন মতো কেউ নেই?
জি 1 বছর বাদে দেবেন। আর যদি মনে করেন যে না আমি 500 টাকা দেব, আলহামদুলিল্লাহ, চাপ নেই, জোর নেই। বছরে 1-2 দিন মাহফিল বাবা, সব দিন তো না, এজন্য একটুখানি বলেন 500 টাকা, 1000 টাকা, 2000, 1000, 3000, যিনি যা পারবেন। আমি সময় নিতে পারবো না, দোয়ার দিকে এগিয়ে যাব। দানের রাস্তা খোলা রয়েছে, আপনারা অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে দাবি থাকলো। উক্ত প্রতিষ্ঠান সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। জি, আর যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে এদের জন্য আপনারা দোয়া করবেন, তারাও আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করব। ভেদাভেদ ভুল করে, সংকীর্ণতা দূর করে প্রত্যেকটা মুসলমান বাবা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে, এখন এদিক ওদিক করার টাইম নেই বাবা, এখন সব মুসলমানদের বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে একজোট হয়ে একটা প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি তাহলে মুসলমান সফল হবে, অন্যথায় মুসলমান কিন্তু পদদলিত হবে, লাঞ্ছিত হবে, জি বঞ্চিত হবে। বললাম আমাদের সকলকে এক হতে হবে না, হবে না বাবা? একটু কথা বলেন। বর্তমান যা চলছে, আমার ফুরফুরা শরীফের হুজুরের ছিল না, ফুরফুরা শরীফে একটা বক্তা আছে তাহাবিব সিদ্দিকী হুজুর, তা উনি এই নাম জমা দিয়েছে এসআইআরতে, ও কম্পিউটারে নাম বেরিয়েছে তাহাবিব সিদ্দিকী, তো তার নাম বেরিয়েছে টেলিফোন সিদ্দিকী। একে সহ্য করা যায় আব্বা? আপনি বলেন কি চলছে? সব ধান্দা আলাদা, উদ্দেশ্য আলাদা। এই জন্য মুসলমান আমাদের বুঝতে হবে, একজোট হতে হবে। আসুন দুয়ার পরাকালে শেষবারের মতো একটু ছোট্ট করে দুলাইনে আমার নবীকে আহলান সালাম জানাবো, একটু সালাতু সালাম জানাবো। ইয়া নবী ইয়া হাবিবি সালাম। সকলে চলে আসেন। আপে সুলতানে মদিনা মহব্বতে ওহিয়ো সাকিনা নূর से रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब नबीजी अबूजी अब्दुल्लाह नबीजी अम्मुजी आमीना नबीजीर तुदमा हालीमा नबीजीर रौजा मदीना या नबी सलामो या रसूल सलामो या हबीब প্রত্যেকে বসে যান। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আবাদা আল্লাহ নবীর কি বলল রব্বিল আলামিন पर गुजिदा नबी पर अपने ही मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदिना। एक कुचिर একটু জোরে ছেড়ে শেষে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসা
পশ্চিম দন্ডিরহাটের বাৎসরিক ইসালে সবে মাহফিল। পশ্চিম দন্ডিরহাট গ্রাম নিবাসী জোরে বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। আমার নবী বনে বনে, আমার নবী বনে বনে চোরাইতেন ছাগল। লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নাই রে পাগল। পাগল নাই রে, পাগল নই রে, খুদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। আমি বলবো নারায়ে রিসালাহ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে। কেউ বা কাকুর, কেউ বা পাথর, মারিল নবীর গায়। কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তাবারক পৌঁছে গেছে। আপনারা প্রত্যেকে তাবারক নেবেন, মায়েরা নেবেন, বোনেরা নেবেন, সকলে নেবেন। বাবাজি দুয়ার হাত তোলার আগে আর কেউ কি বলবেন? 500 টাকা, 1000 টাকা বলবেন কেউ? আব্বা আমার বাবাজি 2000 দিয়েছেন ইনশাআল্লাহ। শেষ টাইমে অন্তত একটা ব্যক্তি বলেন যে 500 টাকা দেবো, ব্যাস শেষ। 500 টাকা বাবা, 500 টাকা নামটা লিখিয়ে দেবেন 1 বছর বাদে। বাবা জি আছেন কেউ? বাবা 500 টাকা দেবেন। এই করছি বাবা, একটু সাইলেন্ট হয়েছে ইনশাআল্লাহ। একটু হয়েছে, পাতা আনলি ইনশাআল্লাহ দিয়ে দেব। তাবারক পৌঁছে গেছে। বলেন 500 টাকা বাবা হবে জি। এই তুই হাত তুলছিস না মাথা চুলছিস? মহা জ্বালায় পড়েছি আব্বা। এখন এই শেষ না, আপনাদের দোষ না, কিন্তু আমি সব বুঝি। যদি শুরু থেকে কোনো বক্তা কালেকশন না করতো তখন তো সব উঠতো। সব তো হয়ে গেছে আব্বা, জাল ফেলে ফেলে সব তো শেষ, কিছু তো নেই। তাহলে এর পরও একটু বলতে হয়, তাই বললাম। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকের দানের রাস্তা খোলা আছে জি। ব্যাস শেষে একবার আমরা তওবা পড়ে নেব। প্রত্যেকে কম বেশি গুনাহগার ব্যক্তি আব্বা, এজন্য একটু তওবা পড়ে নেব। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের কুতুব বাবুর চ্যানেল 786 বসিরহাট, আমাদের সাইদুল বাবুর চ্যানেল সাইদুল মিডিয়া, এমনি করে আরো প্রচুর দেখতে সব এসে হাজির হয়েছে। আমার মুহাব্বতের ভাই যারা আছেন বা যারা যুক্ত আছেন প্রত্যেকে আমাদের সাথে হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। সকলে আখেরি দোয়াতে হাত তোলেন বাবা। একটু চোখের পানি আল্লাহকে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই বাপ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা প্রতি বছর নাই বছর আম্মা জান আয়েশা সিদ্দিকা বালিকা ইতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ এই বছরে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীতে আখেরি দোয়াতে মালিক
তোমার রহমতের দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। আমি নগণ্য সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, আমার ভাইজানেরা যা কিছু তেলাওয়াত করেছে, আল্লাহ আলেম ওলামারা যা ওয়াজ মাহফিল করেছে, আমাদের মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ কর্তৃপক্ষ বাবুরা যে খরচ খরচা করেছে, যারা দান করেছে, দান করবে, আল্লাহ সবকিছুকে কবুল করে নেবে আল্লাহ। মুকাম্মাল নেকি সেই নবী, যে নবী আমার মা আমিনার কুড়ে ঘরে কচি কচি কণ্ঠে বলেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতদের কি হবে? এমন দয়ার নবী কি পাওয়া যাবে, এমন মায়ার নবী কি পাওয়া যাবে, যে নবী আতুর ঘর থেকে মৃত্যু বিছানা পর্যন্ত উম্মতি উম্মতি বলেই কেঁদেছে। হাজী সাহেব যখন কাবা তাকে চোখ জুড়ে যাই, হাজি বান্দা যখন হাবিবের মাজারটা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ এই মাহফিলের মুকাম্মাল নেকি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাজার মুকাদ্দাসে দরবারে নেকিটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের রূহানি দোয়া নসিব করো, হাবিবের শাফাআত জিয়ারত দিদার নসিব করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত হাবিবের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লামিনা মুজদালিফা আরাফাত জঙ্গে উহুদ বদর কারবালা নবী আদম থেকে নিয়ে আজ পর্যন্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন প্রত্যেকের রূহ পাকে নেকিটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দেবেন। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের রূহ পাকে নেকি পৌঁছে দেবেন। নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুজাদ্দিদ আল ফিসানি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই সাব ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাই চার ইমাম চার তরিকার পীর হুজুরদের রূহ পাকে নেকিটা পৌঁছে দেবেন। সুফি ফাতি আলী ওইসি হুজুরের রুহে সওয়াব পৌঁছে দেবেন। ফুরফুরা জমিনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরের আলা ওলাদদের রূহ পাকে নেকি পৌঁছে দেবেন। ফুরফুরা জমিনে আল্লাহ হোসেন বুখারী হুজুর থেকে শুরু করে চার শহীদান হুজুর থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া শাহিদ প্রত্যেকের রূহ পাকে নেকিটা পৌঁছে দেবেন আল্লাহ। বসিরাটি আল্লামা হুজুরের রূহ পাকে নেকি পৌঁছে দেবেন। দাদা হুজুরের রূহানি দোয়া আল্লামা হুজুরের নেক ফাইজ দোয়া আমাদের প্রত্যেকের কপালে নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমার ইতিম ভাইগুলো তোমার কাছে কাঁদি, বাপ যাদের নেই মা যাদের নেই, বাপ যাদের নেই মা যাদের নেই, এতিমের যে কি কষ্ট। পাশে বাড়ি যখন আব্বাকে আব্বা বলে ডাকে, আমার এতিম ভাইদের কলিজাটা ফেটে যাই। 20 বছর পেরিয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 5 বছর পেরিয়ে গেছে, 2 বছর পেরিয়ে গেছে, সোনার মানিকগুলো আমাদের নাম ধরে আর ডাকে না। আল্লাহ তখন আমরা অনেকই গরিব ছিলাম, মরা বাপ মাকে একটু দামি কাপড়ের কাপড় পর্যন্ত দিতে পারিনি। আল্লাহ সবে বরাতের মাসে
আল্লাহ সোনার মানিকগুলো কবরে কি করে তাও খোঁজ রাখে না। এই মুহূর্তে আমাদের আব্বা আম্মার রূহ পাকে নেকি পৌঁছে দিন। দাদা দাদি নানা নানি মামা মামু খালা খালি আত্মীয় স্বজন আল্লাহ আমাদের আপনজন প্রিয়জন গ্রামবাসী পাড়া প্রতিবেশী মহল্লাবাসী প্রত্যেকের রূহ পাকে নেকি পৌঁছে দিন। প্রত্যেকের কবরটাকে রওজাতুম মির রিয়াজুল জান্নাহ নসিব করুন আল্লাহ। খাস করে আমার জামাই বাবু মরহুম মুফতি আল্লাহ শহীদুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজকে মুকাম্মাল সওয়াবটা হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। এই মুহূর্তে আপনি জানিয়ে দিন তার আওলাদগুলো তারা রেখে যাওয়া প্রতিষ্ঠানে মাহফিলে বসে তার জন্য দোয়া করি। আল্লাহ হুজুরের রূহানি দোয়া আল্লাহ আমাদের প্রত্যেকের কপালে নসিব করুন আল্লাহ। আমার ফুফু আম্মার হায়াতে বরকত দাও আল্লাহ। শারীরিক মানসিক রোগকে তুমি ভালো করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককেই শিফা করে দাও আল্লাহ। আমাদের হাজী মুমিন সাহেবের হালিয়া রূহ পাকে সওয়াবটা পৌঁছে দেবেন। এই পশ্চিম দন্ডির হাট এই মহল্লাতে আশেপাশে যত কবর আছে আল্লাহ প্রত্যেকের কবরে নেকি পৌঁছে দিয়ে জীবনে গুনাহকে মাফ করে দিয়ে প্রত্যেকের কবরটা তুমি জান্নাত বলে ঘোষণা দিয়ে দাও। ভাইজান এক্ষুনি আমি হাত নামিয়ে ফেলবো, একটু কি চোখে পানি আসে না মায়েরা? আল্লাহকে কাঁদবো, লজ্জা কিসের বাবু? আপনি কি জানেন আমাদের জন্য কত চক্রান্ত করছে, কত ভয়ঙ্কর পরিকল্পনা করছে বেঈমান বেদিনগুলো? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই বাপ, একটু কাঁদেন। আল্লাহ কষ্ট করে যারা মেহনত দিয়ে মাহফিলে এসেছি আল্লাহ, কমিটি শ্রোতা বক্তা আল্লাহ, আখেরি দোয়া আমাদের জীবনের পাপগুলোকে তুমি মাপ আর সাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ যাদের যে রোগ দিয়েছো সেবা করে দাও, পেরেশানি দূর করে দাও আল্লাহ, অভাবকে দূর করে দাও আল্লাহ। এই দুনিয়াতে তোমার কাছে একটা বড় দাবি, কবরে যাওয়ার আগে হাবিবের মাজারের ধারে যেয়ে কলিজা কথা বলবার মতন সুযোগ করে দেবে আল্লাহ। আল্লাহ যদি আমরা কোনো কারণে যেতে না পারি, ছেঁড়া বিছানায় শুয়ে শুয়ে তোমার হাবিবের দিদার নসিব করবেন আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর জমিনে জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের পশ্চিমবঙ্গে SIR চলছে আল্লাহ, এ চক্রান্ত সবই তুমি জানো আল্লাহ। আল্লাহ মুসলমানদের তুমি ছাড়া কেউ নেই মালিক, মালিক এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে, আমাদের সমস্যাকে সমাধান করে দেবে আল্লাহ। তোমার রহমতে দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ দুনিয়াতে থাকা যাবে না, চলে যেতে হবে। কার কখন ডাক আসবে, রাস্তাঘাটে মৃত্যু দেবে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবে না, হঠাৎ মৃত্যু দেবে না। কলেমা পড়তে পড়তে পবিত্র অবস্থায় ঈমান আমল নিয়ে আসানের সাথে ইন্তেকাল করবার মতন তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ যে সমস্ত বাচ্চাগুলো, যে সমস্ত মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকে আলেমা বানিয়ে দেবে, এদেরকে হাফেজা বানিয়ে দেবে, এদেরকে ধার্মিকা বানিয়ে দেবে আল্লাহ তাআলা। এদেরকে যোগ্য সন্তানের মা হিসাবে কবুল করে নেবে আল্লাহ। প্রতিষ্ঠানকে কবুল করে নাও, রহমত দাও, বরকত দাও। এই আল্লাহ আজকে মাহফিল কবুল করে নাও। কিয়ামতের মাঠে আল্লাহ উভয়কে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লামা দিলদার হোসেন সাইদি ওনার রূহ পাকে নেকিটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ মালিক আল্লাহ, আল্লাহ তোমার নবী বলেছে জাহান্নামের আগুনকে ৭০,০০০ বছর ধরে জ্বালানো হয়েছে, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামের আগুনটা সইতে পারবো না। মালিক
তুমি আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আল্লাহ জানি না, বলতে পারি না এটাই কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য মসজিদের খাটিয়া পৌঁছে যাবে। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য কাফনের কাপড় বাজারে অপেক্ষা করে। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য বাস বাগানের বাস পেকে আছে। যেই না মারা যাব ঘোষণা হয়ে যাবে, ও গো শোনো অমুক আরো নেই, জানাজা নামাজ আসরে নামাজে বাদে হয়ে যাবে। গ্রামের মানুষ বাস কাটবে, উঠানে কাপড় টাঙানো হবে, পানিটা গরম করানো হবে, নতুন সাবান দিয়ে বাপজিকে জনমের মতন গোসল দেবে। কুচি কুচি বাচ্চাগুলো মাকে বলবে, মা আমার আব্বুকে নতুন সাবান দিয়ে গরম পানি দিয়ে এত যত্ন করে কেন গোসল দেই? মা কাঁদতে কাঁদতে বলবে, বাবা ওই যে পাশে খাটিয়া পালকি চেপে তোর আব্বা জনমের মতো বিদায় নেবে তাই। আল্লাহ এদিন আমাদের প্রত্যেকের কিসমতে আছে, রাতে যাব কি দিনে যাব তুমি ভালো জানো। ও দয়াময় আল্লাহ, যখন অন্ধকার কবরে ঢুকবো তোমার হাবিবের দিদার নসিব করিয়ে দেবে আল্লাহ। কবরের পরীক্ষায় পাস করা তৌফিক দেবে, কিয়ামতে পাস করিয়ে নেবে, হাবিবের শাফাআত দেবে। আল্লাহ আমি গুনাহগার আব্দুর রহমান বাগুন্ডি, আমার দোয়া তোমার দরবারে কবুল নাও হতে পারে। আমার সাথে যোগ্য যোগ্য আলেমরা হাত তুলেছে, যোগ্য হাদিস সাহেবগুলো হাত তুলেছে, আমার বাপজিরা হাত তুলেছে, ভাইজানেরা হাত তুলেছে, নিষ্কলঙ্ক পুত পবিত্র কোচিরা হাত তুলেছে, আল্লাহ মাদ্রাসার ছাত্রীরা হাত তুলেছে, পাট্টানসি মা মা বোনেরা হাত তুলেছে। খাস করে হাবিবের উসিলাই এই মাহফিলটা মাদ্রাসাটা দরবারে কবুল করে নেবে আল্লাহ। কয়েক সেকেন্ড ছেড়ে দিচ্ছি বাবা, শাবান মাসের শেষের দিকে এই তাহাজ্জুদের রক্তে দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহর ওলি শাহিদ আছেন বাবা, আমি কয়েক সেকেন্ড ছাড়ছি, যার যা মনের আশা তামান্না পেরেশানি কষ্ট চাওয়া আমি তো বলতে পারবো না, আপনি একটু আল্লাহকে মনে মনে চেয়ে নিন। আল্লাহ একটু আগে তোমার বান্দা বান্দিরা মনে 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 তোমার দরবারে যে দোয়া চেয়েছে সেই দোয়াটা দরবারে কবুল করে নেবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أجرنا من النار اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسطات وقنا عذاب القيامة وقنا عذاب جهنم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين একটু বলা যাবে না আমিন সুম্মা আমিন, আর একটু জোরে আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।